একদম কনকনে শীতের সাথে ঝলমলে রোদের কম্বিনেশনটা ভীষণ দারুণ। তবে সেটা অবশ্যই চার দেয়ালের মাঝে বসে নয়, প্রকৃতির মাঝে গিয়ে সেই সৌন্দর্যটাকে উপভোগ করার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়। আর তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে এসেছি এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনটাকে উপভোগ করার জন্য, আর তাও সেটা আবার সমুদ্র পাড়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? গাংনিয়ংয়ে এসে চারপাশে শুধু সমুদ্র সৈকত আর সমুদ্র সৈকত। এখানে অনেক ধরনের সমুদ্র সৈকতে গিয়েছি, তা আজকে যেখানে এসেছি এই বিচের নাম হচ্ছে গ্যংপো বিচ। আসলে এখানে সবগুলো নামই আমার একই রকম লাগে, গাংনিয়ং, গ্যংপো, গোয়াংগেদো, গিম্পো, সবগুলো নামই কেমন যেন একই রকম টাইপের। আমি নিজেই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আসলে কোন জায়গার নাম কি। জানি না কোরিয়ানরা কিভাবে মনে রাখে এই নামগুলো। তো যাই হোক, আজকে ঠান্ডা একটু তুলনামূলক কম লাগছিল সকালবেলা, কারণ অনেক ঝলমলে রোদ উঠেছে। তো যার কারণে আমি ভারী জ্যাকেট খুলে এই পাতলা সোয়েটার পরেই রওনা দিয়েছি সমুদ্র সৈকতে। তবে এখানে যেটা দেখলাম, আমি সকালবেলা একটু আয়েশ করে সাজুগুজু করেছি সুন্দর রোদ দেখে। ভেবেছিলাম যে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো এখানে এসে, কিন্তু রোদের মাঝে আসার পরে দেখলাম যে আমার লাল লিপস্টিকটা কেন যেন খুব ঝকমক করছে রোদের মাঝখানে। আর আমার ব্যাগে অন্য কোনো কালারের লিপস্টিকও ছিল না যে আমি আসলে চেঞ্জ করব। লিপস্টিকটা কেমন যেন নিয়ন আলোর মতো অনেক ঝলমল ঝলমল করছিল। তো যাই হোক, এখানে এসে আমি আসলে এই সমুদ্র সৈকতটা সম্পর্কে অনেক কিছু বলছিলাম, কিন্তু আমার সাথে আসলে কোনো ইউএসবি মাইক ছিল না, যার কারণে প্রচন্ড বাতাসে আমার কথা একদমই বোঝা যাচ্ছিল না। তো যার কারণে ওই সাউন্ডটা মিউট করে দিয়ে আমি এখন আলাদাভাবে ভয়েস ওভার দিচ্ছি। আজকে একটু কড়া রোদ উঠাতে অনেক অনেক টুরিস্ট এসেছে এখানে। গত দুদিন একটু মানুষ কম ছিল, কিন্তু আজকে মানুষ অনেক বেশি, আর সবাই প্যাডেড জ্যাকেট পরা, কিন্তু আমি একমাত্র যে কিনা এই পাতলা সোয়েটার পরে এখানে এসেছি। তো আমাকে আমার হাজবেন্ড বলছিল যে তুমি তো ব্রেভ গার্ল, তোমার কোনো শীত নেই। যদিও আমার শীত আসলে তখন একটু একটু লাগছিল, কিন্তু আমি আসলে বকা খাওয়ার ভয়ে বলছিলাম না। আর এখানে একটু সামনে আসতেই দেখলাম যে এরকম ভাঙা গাড়ির মতো, এগুলো কি আমি জানি না, হয়তো বা এখানে এরা রাইড দেয় বিচের পারে, বাট এগুলো তখন বন্ধই ছিল। আমি জানি না এগুলো কেন সাজিয়ে রেখেছে। আর এখানে এই বোট গুলো কালারফুল, কি সুন্দর লাগছিল দেখতে। বোট গুলোকে সুন্দরভাবে কাভার দিয়ে ঢেকে রাখা আছে যাতে করে কোনো রকম ময়লা না হয়, যেহেতু এখন শীতের জন্য বোট চলাচল বন্ধ সেই কারণে। আর সামারে আসলে যেটা হয়, প্রচুর সার্ফিং করতে দেখা যায়, কিন্তু এখন সেটাও দেখা যাচ্ছে না যেহেতু পানি অনেক ঠান্ডা। সো এই ঠান্ডা পানির মধ্যে কারো আসলে যদি মরার শখ হয় তখনই আসলে সে এখানে নামবে, আদারওয়াইজ না। আর এই ঠান্ডার মধ্যে রৌদ্রোজ্জ্বল সমুদ্র সৈকত পেয়ে আমি তো খুব আয়েশ করে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর তাকে বলেছিলাম যে একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো দেখেন, এই হচ্ছে তার ভিডিও করার নমুনা, সে নিজেকেই ভিডিও করছিল। এই সি বিচটা অনেক বড়, এই বিচের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অসংখ্য কাঠের দোলনা ছিল, যেখানে অনেক অনেক মানুষ বসে দোল খাচ্ছিল। এত বড় সৈকতের কোথাও এক টুকরো কাগজও আমি পড়ে থাকতে দেখিনি, অথচ কক্সবাজারে যতবার গিয়েছি ততবারই দেখে যে সমুদ্র পাড়ে ঝালমুড়িওয়ালা, আমড়াওয়ালা, পেয়ারাওয়ালা এদের কাছ থেকে বিভিন্ন কিছু খেয়ে সবাই পলিথিন গুলো কিংবা যে কাগজের টুকরো গুলো সব সমুদ্র সৈকতের পাড়ে ফেলে রেখে চলে যায়, মানে মুহূর্তের মধ্যেই একদম সব নোংরা করে দেয়। আমার মনে আছে লাস্ট যেবার কক্সবাজার গিয়েছিলাম রোজায়, তো ইফতারের আগ মুহূর্তে দেখলাম যে সি বিচ একদম পরিষ্কার। ইফতারের ঠিক পরপর সবাই খাওয়া দাওয়া করে এমন একটা অবস্থা করেছে, সি বিচের দিকে তাকাতেই মনে হচ্ছিল যেন একটা আস্ত ডাস্টবিন। মানে এটা কোনো কথা? এতটা স্টুপিড কেন আমরা? জিনিসগুলো নিয়ে তো ডাস্টবিনেও ফেলা যায়, তাই না? আমরা আসলে কি বাঙালিরা কোনো সৌন্দর্য সুন্দরভাবে রক্ষা করতে জানি না। কোনো কিছু সুন্দর করে বানালেও সেটাকে আমরা একদম নষ্ট করে ফেলি, এইটা আমাদের একটা খুব বাজে স্বভাব। তো একটু সামনে আসার পরে দেখলাম যে এখানে অনেকগুলো ডিসপ্লে, এখানে অনেক কিছুই ডিসপ্লে করা ছিল, যেমন এখানে কি কি আছে, কি কি অ্যাক্টিভিটিস হয় এই রিলেটেড। আর এর অপোজিটেই আছে অনেক অনেক সামুদ্রিক ফিশ শপ। তো ভাবছি যে এখানে গিয়ে একটু তাজা তাজা মাছ খেয়ে আসি, লাঞ্চ টাইমও হয়ে গেছে। তো সেই ভিডিও আসছে ইনশাল্লাহ আগামীকালকে, দেখতে চোখ রাখুন পেজে। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।